আমাদের একঘেয়েমি সাংসারিক জীবন থেকে দুদিনের অবসর নিয়ে আমরা 3 বন্ধু ও আমাদের সঙ্গীদের নিয়ে চলে গিয়েছিলাম মন্দারমণির সমুদ্রের পাড়ে। এটা হলো এক্সপ্রেস লাইন ভলভো বাস। অনলাইনে টিকিট কেটে ধর্মতলা টু দীঘার এই বাসে চেপেই আমরা যাত্রা শুরু করেছিলাম। পেট মহারাজকে শান্ত করতে কোলাঘাটের নিউ ঘোষ হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে আবার বাসে উঠলাম। 3.5 ঘন্টার জার্নি অবশেষে শেষ হলো চাউলখোলা বাসস্ট্যান্ডে এসে। ওখান থেকে প্রাইভেট কার নিয়ে আমরা পৌঁছে গেলাম মন্দারমণির হোটেল হিন্দুস্তান ইন। হোটেলে ওয়েলকাম ড্রিঙ্কসের সঙ্গে ওয়েলকাম নিয়ে আমাদের আগে থেকে বুকিং করা রুমের দিকে এগিয়ে গেলাম। চলুন এবার ঘুরে দেখাই আমাদের এই সুন্দর রুমটা। মন্দারমণিতে আসার পথেই আমরা হোটেলে ফোন করে লাঞ্চটা অর্ডার দিয়ে রেখেছিলাম, তাই আমরা দেরি না করে ফ্রেশ হয়ে প্ল্যান করে নিলাম লাঞ্চ সেরেই তারপর সমুদ্রের ধারে যাব। পেট পুড়ে মিক্সড ফ্রাইড রাইস আর হান্ডি চিকেন খেয়ে রওনা দিলাম সমুদ্রের দিকে। সমুদ্রের ধারে যাওয়ার পথে সামনেই পড়বে একটা সুইমিং পুল। সুইমিং পুলের একদিকে বাচ্চাদের জন্য এবং অন্যদিকে বড়দের জন্য ব্যবস্থাপনা করা রয়েছে। সুইমিং পুলের একাধারে রয়েছে বসার ব্যবস্থাপনা। সেখানে বসে আপনারা চাইলে সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন, এছাড়াও লাঞ্চ বা ডিনারও করতে পারেন। সুইমিং পুল পেরিয়ে গিয়েই দূরে দেখতে পেলাম সমুদ্র, তাই আর দেরি না করে ছুটে চলে গেলাম সবাই মিলে সমুদ্রের পাড়ে। আমাদের 3 বন্ধুর স্বপ্নই ছিল একসঙ্গে দেশ বিদেশ ভ্রমণ করা। আজ একটু একটু করে সেই স্বপ্নের পূর্ণতা পাচ্ছে। আমরা 6 জন এক জায়গায় হলে কি করছি, কি বলছি, আমাদের কি আছে কি নেই সবটাই ভুলে উল্লাসে মেতে উঠি। এখানে এসে সেটাই হলো, সব ভুলে হইচই করে সময়টা কাটালাম। বেশ কিছুক্ষণ ধরে এখানে হইচই করার পর আমরা চলে গেলাম পুলে ঝাঁপাতে। যদিও তখনও পুল ওপেন হতে আধা ঘন্টা বাকি ছিল, কিন্তু আমাদের আর কে আটকায়। নেমে পড়লাম পুলে আর শুরু হয়ে গেল নাচানাচি। প্রায় 4 ঘন্টা ধরে মাতামাতি করে অবশেষে হাঁপিয়ে গিয়ে রুমে চলে গেলাম বিশ্রাম নিতে। কিন্তু বিশ্রামটা ছিল ক্ষণিকেরই। আবার সন্ধেবেলা স্ন্যাক্স অর্ডার করে পুলের ধারে বসে আড্ডা হলো, নাচ হলো, গান হলো, আবার ওই রাতে কিছুক্ষণ পুলে ঝাঁপাঝাঁপিও হলো। গান চলছে, লাইটিং হচ্ছে, এই অবস্থায় নিজেকে আর কে আটকায়? আর আটকাবই বা কেন? এসেছি তো আনন্দ করতে, তাই মন ভরে আনন্দ করে নিলাম। এবার বাড়ি ফেরার পালা, তাই সকাল হতে না হতেই তড়িঘড়ি ফ্রেশ হয়ে নিলাম বাড়ি ফেরার জন্য।
আর চলে গেলাম ব্রেকফাস্ট করতে, যেটা কমপ্লিমেন্টারি ছিল। আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, আলুর দম, বাটার ব্রেড, ডিম সিদ্ধ, আর ফ্রুটসে ছিল তরমুজ, কলা, আর ছিল মিষ্টি। ফিরে যেহেতু যেতেই হবে, তাই শেষবারের মতো সমুদ্রকে বিদায় জানাতে গেলাম। যখন জোয়ার হয় তখন সমুদ্র দোরগোড়ায় এসে উপস্থিত হয়। তখন যেহেতু সমুদ্র ভয়ঙ্কর রূপ ধারণ করে, তাই সেই সময় নামতে দেওয়া হয় না, গেট বন্ধই থাকে। তাই দূর থেকেই সমুদ্রকে টাটা বাই বাই করে হোটেল ছাড়লাম। আমাদের প্ল্যান ছিল দীঘা স্টেশন থেকে সাঁতরাগাছি এক্সপ্রেস ধরে ফিরব। তো প্ল্যান মাফিক আমরা সকাল সকাল টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম। মন্দারমণি থেকে মেরিন ড্রাইভ রোড ধরে সমুদ্রের হাওয়া এবং জলের ঝাপটা খেতে খেতে পৌঁছে গেলাম নিউ দীঘা। স্টেশনে যাওয়ার পথে চোখে পড়ল সেই জগন্নাথ মন্দিরটা, যেটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে। স্টেশনে ঢোকার আগে আমরা ভরপেট রেস্টুরেন্ট থেকে পেট ভরে লাঞ্চ করে তারপর স্টেশনে ঢুকলাম। আমাদের 3 বন্ধুর গল্প এভাবে চলতেই থাকবে, কিন্তু মন্দারমণির গল্প এখানেই শেষ করতে হলো। একটু মন খারাপ আর অনেকটা স্মৃতি নিয়ে আমরা আমাদের শহরে পাড়ি দিলাম।